সুপার ফোরে খেলতে হলে বাংলাদেশের সামনে রয়েছে যেসব জটিল সমীকরণ, সম্ভাব্য প্রতিপক্ষ কে? নিজেদের কাজটা ঠিকঠাক শেষ করে এখন শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। লঙ্কানদের কাছে বড় ব্যবধানে হেরে একেবারে খাদের কিনারায় চলে যাওয়া টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে জিতেছে, যা সুপার ফোরে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে লিটন মুস্তাফিজদের। তবে বাংলাদেশ সহ ৩ দলের সামনেই এখন সুপার ফোরে ওঠার নতুন সমীকরণ হাজির। গ্রুপ পর্বের ৩ ম্যাচ শেষে বাংলাদেশে পয়েন্ট ৪, তবে নেট রান রেটটাই তাদের যত চিন্তার কারণ। হংকংয়ের বিপক্ষে তৌহিদ হৃদয় টুকটুক ইনিংসের কল্যাণে কোনো রকমে জেতার পর লঙ্কানদের কাছে বড় হার তাতে ভালোই প্রভাব ফেলেছে। বর্তমানে বি গ্রুপের পয়েন্ট টেবিলে ২ থাকা বাংলাদেশের নেট রান রেট -0.270। শীর্ষে থাকা লঙ্কানরা এখনও ম্যাচ হারেনি, বাকি আছে আফগানদের বিপক্ষে লড়াই। শ্রীলঙ্কার নেট রান রেট +1.546। অন্যদিকে আফগানরা ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি নেট রান রেট +2.150। বাংলাদেশের জন্য যে নেট রান রেট চিন্তার কারণ, সেটাই স্বস্তি দিচ্ছে আফগানদের। তবে তাদের সামনে পথটা সহজ নয়। সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে তাদের জিততেই হবে। আফগানরা যে ব্যবধানেই জিতুক না কেন, তাতে বিদায় ঘণ্টা বেড়ে যাবে লিটনের দলের। ফলে বাংলাদেশ নিশ্চিতভাবেই শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের আগামীকালের লড়াইয়ে হাসারাঙ্গা ও মেন্ডিসদের জয় চাইবে। আবার শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারলে তাদেরও বিপদ আছে। তখন সুপার ফোরে উঠবে বাংলাদেশ ও আফগানিস্তান। সব মিলে সুপার ফোরের সমীকরণে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। বাংলাদেশের ক্ষেত্রে শ্রীলঙ্কাকে অবশ্যই জিততে হবে। হারলে ব্যবধান হতে হবে ৭১ রানের, কিংবা ৫৩ বল বাকি থাকতে, তাহলে বাংলাদেশ ও আফগানরা পরের পর্বে যাবে। ধরেই নেওয়া যায় যে শ্রীলঙ্কা এত বড় ব্যবধানে হারবে না, তাই লঙ্কানদের শুধু জিতলেই হবে। এবার আসি শ্রীলঙ্কার ক্ষেত্রে। পরে ব্যাট করলে ৭১ রান, কিংবা আগে ব্যাট করলে ৫৩ বলের কম ব্যবধানে হারলেও সমস্যা নেই। তখন শ্রীলঙ্কা ও আফগানিস্তান উঠবে, মানে লঙ্কানরা হারলেও বিদায় সম্ভাবনা নেই বললেই চলে। আর আফগানিস্তানের ক্ষেত্রে সমীকরণ হচ্ছে জয়ের বিকল্প নেই। তারা জিতলে ৩ দলের পয়েন্ট সমান ৪ হলেও নেট রান রেটের কারণে বাদ পড়বে বাংলাদেশ। সব মিলে এই গ্রুপে বাংলাদেশের জন্য সহজ সমীকরণ হচ্ছে আফগানিস্তানকে হারতে হবে। সেই ক্ষেত্রে তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে বাংলাদেশ পাবে শক্তিশালী ভারতকে। প্রসঙ্গত, গতকাল আফগানদের ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের ৩১ বলে ৫২ রানের ভর করে টাইগাররা ৫ উইকেটে ১৫৪ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে রাশিদ খানের দল অল আউট হয়েছে ১৪৬ রানে। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩ উইকেট এবং নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ২টি করে উইকেট শিকার করেন। সুপ্রিয় দর্শক, শ্রীলঙ্কা কি পারবে আফগানদের হারাতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার প্রেডিকশন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। খেলাধুলার আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।